নতুন জীবন দান করলো যেন কলকাতার রুবি জেনারেল হাসপাতাল। শ্বাসকষ্টে মৃতপ্রায় 2 রোগীকে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ফিরিয়ে দিল জীবন কলকাতার রুবি জেনারেল হাসপাতাল। কোনো বড় ধরনের কাটা ছেঁড়া ছাড়াই কেবল ইন্টারভেনশনাল পালমোনোলজি পদ্ধতিতে তাদের ফুসফুসের জটিল টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, ডক্টর দেবপ্রসাদ দাস এবং ডক্টর রিকসুম চ্যাটার্জির নেতৃত্বাধীন চিকিৎসক দল এই অসাধ্য সাধন করেছেন। হাসপাতাল সূত্রে খবর, ঝাড়খণ্ডের এক 62 বছর বয়সী মহিলার ফুসফুস টিউমারের কারণে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা রিজিড ব্রঙ্কোস্কোপি পদ্ধতিতে তার শ্বাসনালীর বাধা দূর করে ফুসফুসটিকে পুনরায় সচল করেন। অন্য একটি ঘটনায় মেদিনীপুরের এক প্রবীণ ব্যক্তির শ্বাসনালীতে থাকা টিউমার রেডিয়াল ইবিইউএস প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে বের করে আনা হয়। হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার শুভাশিস দত্ত জানিয়েছেন, এই উন্নত পদ্ধতিগুলি জটিল অস্ত্রোপচারের বিকল্প হিসেবে কাজ করে এবং রোগীরা অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পূর্ব ভারতে এই ধরনের বিরল চিকিৎসা পরিষেবা প্রদানে রুবি জেনারেল হাসপাতাল এক অনন্য নজির সৃষ্টি করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ, শ্বাসকষ্টের মতো সামান্য সমস্যাকেও অবহেলা না করে প্রাথমিক স্তরে সঠিক রোগ নির্ণয় করা জরুরি। আজকে পেশেন্ট, এই ষাটোর্ধ্ব পেশেন্ট মনের জোর এবং তার স্বাস্থ্যের কারণে সে রোজা রেখেছে, আজকে দ্বিতীয় দিন, এবং আমরা সত্যিই সেটা প্রায় আশ্চর্য লাগছে যে পেশেন্ট আইসিইউ থেকে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এবং এক্ষেত্রে আমি কস্টের কথা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপের শ্বাসের অসুখ নিয়ে আসলে অনেক দিন আইসিইউতে থাকতে হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব কম স্টে হলো, কারণ আমরা মূল অসুখটাকে তার রিসেট করে দিতে পারলাম। যেক্ষেত্রে 7 দিন 10 দিন হয়তো আইসিইউ থাকতে হবে, কষ্ট সেরকম হয়, এক্ষেত্রে কিন্তু তাকে মাত্র 2 দিন আইসিইউতে থাকতে হয়েছিল এবং সে বাড়ি চলে যেতে পেরেছে। এই পদ্ধতি আর কি কি মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে? এনি লাং ডিসঅর্ডার, যেখানে টিউমার্স রয়েছে, স্টেজিং অফ ক্যান্সার, আর্লি ডায়াগনোসিস, বা যারা পুরনো সিওপিডি পেশেন্ট, স্মোকার্স, তাদের ক্ষেত্রেও আমরা এই জিনিস ব্যবহার করতে পারি, সেটা ইবাসি হোক এবং আমাদের রিজিড ব্রঙ্কোস্কোপ হোক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।